হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি দই পটল রেসিপি। গরমে যে সবজিটি সবচেয়ে বেশি পাওয়া যায় সেটি হলো পটল। আর এই পটল দিয়ে একঘেয়েমি রান্না না করে এই দই পটল রেসিপিটি ট্রাই করতে পারেন, দুর্দান্ত স্বাদের হয়। এই দই পটল রেসিপিটি সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি 8টি বড় সাইজের পটল নিয়েছি। পটলগুলো মুখ কেটে হাফ খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন একটু লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটি মিক্সিং জারে আদা, রসুন, কয়েকটি কাজু, 3 থেকে 4টি কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন একটু মশলা বানিয়ে নেব। তার জন্য একটি বাড়িতে টক দই নিয়েছি হাফ কাপ। এখন এই দইয়ের মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরার গুঁড়ো, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়ো। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেবো। এখন পটল ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নেব। এখন ওই কড়ায় আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। মশলাগুলো গরম হয়ে গেলে এখন দইয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে। এখন এই মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আদা, রসুন এবং কাজু, কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এখন এই সবগুলি ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলি ভালো করে একসাথে সবগুলি কষিয়ে নেব। এখন লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। মশলাগুলি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে পটলগুলি দিয়ে দিচ্ছি। পটলগুলি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব ও পটলটা কিছুক্ষণ কষিয়ে নেব। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম। পটলের খোসা ছাড়ানোর পর পটলটা সামান্য একটু চিড়ে নিয়েছিলাম দুই দিকে। তাহলে পটলের মধ্যে মশলাগুলি ভালো করে প্রবেশ করে ও খেতে ভালো লাগে। পটলগুলি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা তুলে নেওয়ার পর দেখাচ্ছি ফুটতে শুরু করেছে। ঝোল অনেকটা কমে আসছে। এখন 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে দই পটলের টেস্টটা ভালো লাগে। এখন দিচ্ছি 1 চামচ গরম মশলা। রান্না কিন্তু প্রায় শেষ। ঝোল অনেকটা কমে গেছে, ফেনার জন্য বোঝা যাচ্ছে না। একদম তেল উঠে আসছে। গ্যাস বন্ধ করে দেব। দই পটল রান্না অলরেডি ডান। কত সুন্দর ইয়াম্মি লাগছে না? প্লেটে তুলে নিচ্ছি। এখন শুধু পরিবেশন করার পালা। দুর্দান্ত স্বাদ হয়েছিল। এই দই পটল রেসিপিটি থাকলে আপনার আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আপনারা অবশ্যই একবার ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। আজকের দই পটল রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।